ভারতের রাজনীতির আকাশে জমছে নতুন মেঘ। ওয়াকফ আইন সংশোধনের পর যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে তা আর শুধু আইন ঘিরে নয়, তা ছুঁয়ে যাচ্ছে ধর্ম, কূটনীতি আর ইতিহাসের গভীর জলের ধারা। কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিলেন এক ব্যতিক্রমী বার্তা। তার কণ্ঠে ছিল ক্ষোভ, সতর্কবার্তা আর বাংলাদেশের দিক থেকে উঠে আসা এক রহস্যময় ইঙ্গিত। ওয়াকফ আইন শুধু একটি বিল নয়, বরং তা ভারতের মুসলিম সমাজের আত্মপরিচয়ের প্রশ্ন। 2 এপ্রিল রাতে লোকসভা, পরদিন রাজস্ব সভায় পাশ, আর 8 এপ্রিল কার্যকর হওয়া মাত্র এই আগুন ছড়িয়ে পড়ে বাংলার মাটি জুড়ে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া বিক্ষোভে উত্তাল রাজ্য। পুলিশের সঙ্গে সংঘর্ষ, রক্তাক্ত রাজপথ। এই আইন যেন রাতারাতি বদলে দিয়েছে বহু মানুষের ভবিষ্যতের রেখাচিত্র। যার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদীকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়া কেন? আপনি গোপনে চুক্তি করেছেন ইউনূসের সঙ্গে, করুন যদি তাতে দেশের মঙ্গল হয়, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। যেমনটা চোখে পড়ে না তেমনটাই কিছু গল্প চলে নেই পথ্য। বাংলাদেশের বর্তমান রাজনীতি, অন্তর্বর্তী সরকারের পর্দার আড়ালে চলা সমঝোতা, সেই প্রসঙ্গ তুলে মোদীকে কৌশলে চেপে ধরলেন মমতা। প্রশ্ন ছুড়ে দিলেন, সীমান্তের দুই পারের রাজনীতি একে অপরে কতটা প্রতিবিম্ব। এদিকে একের পর এক গুজব, বিভ্রান্ত আর ভুয়া খবর যেন ছড়িয়ে দিচ্ছে ভয়। মমতার দাবি, এতে বড় ভূমিকা রয়েছে অমিত শাহের কোম্পানির। একটা লোকের হাতে সব এজেন্সি, যেমন খুশি তেমন ব্যবহার করছে। মোদিজিকে বলছি, এই লোকটাকে থামান, আপনিও জানেন ও কোনোদিনও প্রধানমন্ত্রী হবে না। এই কথার ভেতর লুকিয়ে আছে ভবিষ্যতের পূর্বাভাস। রাজনীতির মোড় ঘোরার অপেক্ষায় মমতা যেন এক দীর্ঘ নিঃশ্বাসে বলছে, 1 বছর ধৈর্য ধরুন, দিল্লিতে অনেক কিছু বদলাবে। নতুন সরকার এলে হামাগুড়ি দিয়ে ঢোকা লোকেরা আর থাকবে না। বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয়, বরং এই সবকিছু যেন পরস্পরের সঙ্গে জড়িয়ে সংশোধিত আইনে। রাজ্যের উত্তাপ, বাংলাদেশের উদাহরণ, কেন্দ্রীয় নেতার পদচিহ্ন, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক রাজনৈতিক রোমাঞ্চ। কলকাতা থেকে ঢাকার দিকে তাকিয়ে আজকের এই ভাষণ যেন রেখে গেল এক মৌন বার্তা। আমরা দেখছি, আমরা জানি, ওয়াকফ আইন একটি মাত্র সংশোধনীয় নয়, এ যেন রাজনীতির চোরা স্রোতকে তুলে আনা এক আইনি আয়না। এখন দেখার পালা, কে কাকে নিয়ন্ত্রণ করে আর কে কাকে পাল্টে দেয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।